তুমিই জানো, আমি তো জানি না। 1 2 3 4 জামাত শিবির রাজাকার। জামাত শিবির কি আসলে রাজাকার? সবাই কেন জামাত শিবিরকে রাজাকার বলছে? যারা সত্যিকার অর্থে রাজাকার ছিল তাদেরকে যদি দেশপ্রেমিক হিসাবে এস্টাবলিশ করতে চান তাহলে বাংলাদেশে আপনাদের রাজনীতি করার সুযোগ কেউ দিবে না। মনে রাখেন, আপনি জামাত শিবিরকে একবার রাজাকার বলবেন আর আপনার 50টি ভোট কমে যাবে। আওয়ামী লীগ বিএনপি দুইটাই দেখছি, এখন আমি জামাতরে দেখতে চাই। জামাত ইসলাম ক্ষমতা আসলে নামাজ রোজা সব করতে হবে, হালাল রুজি করতে হবে, হালাল খাইতে হবে, বেনাংলা ভাবে চলা যাবে না। একটা ভালো কাজ করে জানি আল্লাহ আমাদের সুস্থভাবে কবরে নিয়ে যেতে পারে। হ্যাঁ, যখন আপনি জামায়াত ইসলামের বিরুদ্ধে কথা বলছেন তখন জনগণ তাদেরকে সাপোর্ট করছে। একজনের উপরে দোষ চাপিয়ে আরেকজন কখনো বড় হইতে পারে না, বরঞ্চ মানুষের চোখে সে আরো খারাপে পরিণত হয়। মনে রাখবেন, গায়ের জোরে দেশ শাসন করার দিন শেষ হয়ে গেছে। যারা জামায়াত ইসলামের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করছেন বা বাজে মন্তব্য করছেন, আজকে তাদের ভোট কিন্তু জামায়াত ইসলামের পক্ষে চলে যাচ্ছে। জামাত শিবির পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি। যেখানে 17 বছর আপনারা শিবিরকে জেলের মধ্যে ভরে রাখছেন, সেই শিবির বের হওয়া মাত্রই ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচিত হয়। আমার চোখে ব্যক্তিগতভাবে মেয়েদেরকে যদি কেউ সম্মান করে থাকে সবচেয়ে বেশি ওটা শিবিরের পোলাপান করে। হ্যাঁ, শিবিরের প্রতি মানুষের বিশ্বাস এবং আস্থার জায়গাটা অটুট। আর শিবির নির্বাচিত হওয়ার ফলে বোঝাই যাচ্ছে পরবর্তী সরকার হবে দেশের জামায়াত ইসলাম। আপনারা যদি কোরআন শপথ করে বলতে পারেন জামাত ইসলাম করলে বেহেশতে যাবে, আমি স্বেচ্ছায় জামাত ইসলাম করব। দেখেন ভাই, সাধারণ জ্ঞান, জামায়াত ইসলাম হচ্ছে একটি ইসলামিক দল, তবে এর মানে এই নয় যে জামায়াত ইসলামকে আপনি ভোট দিয়ে নির্বাচিত করলেই আপনি বেহেশতে চলে যাবেন। জামায়াত ইসলাম আপনাকে বেহেশতের রাস্তা দেখাইতে পারে, তবে সেই রাস্তায় হেঁটে যেতে আপনার নিজেরই হবে। আচ্ছা, জামায়াত ইসলাম কেন পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে? অন্যদিকে অন্যান্য রাজনৈতিক দলগুলো কেন পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না? যারা পিআর সিস্টেম চাচ্ছে তারা তাদের স্বার্থ দেখতেছে, আর যারা পিআর কে অপোজ করে, চাচ্ছে না, পিআর না আসলে 200 সিট পেতে পারে, এবং পিআর আসলে কিন্তু একটা শক্ত বিরোধী দল হবে। পিআর এর পক্ষে রয়েছে বাংলাদেশের প্রায় 80% লোক। বর্তমান জরিপে দেখা যায় 80% জনগণ পিআর এর পক্ষে। আর পিআর সিস্টেমে নির্বাচন দিতে বিএনপির আপত্তি থাকারই কথা না, যে 90% ভোট তাদের, তাহলে তারা আসন পাবে 270 এর উপরে। বাস, তার তো এককভাবে সরকার গঠন করতে পারছে, সমস্যা কোথায়? হ্যাঁ, যেহেতু বিএনপি বাংলাদেশ থেকে 90% ভোট তারা নিজেদের হিসাবেই দাবি করে, সেহেতু পিআর পদ্ধতিতে নির্বাচন হইলে তারা তো একক সরকারই গঠন করবে। তাহলে তাদের সমস্যাটা কোথায়? এই ধরনের প্রশ্নগুলো একের পর এক ইসলামিক দলগুলো করে যাচ্ছে। পিআর পদ্ধতি হলে আমাদের দেশের জন্য সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে ফেসিস্ট তৈরি হতে পারবে না। এই জন্য আমি মনে করি পিআর পদ্ধতি হওয়া উচিত। আপনি এই জামায়াত ইসলামকে যতবারই রাজাকার বা পাকিস্তানি হিসাবে আখ্যায়িত করেন না কেন, বাংলাদেশের জনগণের একটিই দাবি, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, কেউ শান্তি দিতে পারে না। শান্তির জন্য এই বাংলাদেশে সব দল দেখা শেষ। আগামীতে জামাত ইসলাম দাড়ি পাল্লার বাংলাদেশ। হ্যাঁ, তারা আমাদের বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ দেখেছে, বিএনপি দেখেছে, জাতীয় পার্টিও দেখেছে, কেউ নাকি তাদেরকে শান্তি দিতে পারে নাই, যার কারণে এবার তারা জামায়াত ইসলামকে খুঁজে বেড়াচ্ছে শান্তির জন্য। আজকে জামাত হুঙ্কার দিয়ে বলতেছে পিআর না হলে তারা নির্বাচনে যাবে না। 17 বছর আপনাদের হুঙ্কার কই ছিল? এখন বলা অনেক লম্বা হয়ে গেছে না? 15 বছর পর্যন্ত হুঙ্কার ঠিকই হুজুররা ওয়াজ মাহফিলের মধ্যে গিয়ে দিয়েছে, আর যার কারণে তাদেরকে জেলের মধ্যে ভরে রাখা হয়েছে। সত্য প্রচারের জন্য শাপলা চত্বরের মধ্যে যখন হুজুররা গিয়ে একত্রিত হয়েছিল, তখন তাদের জীবনও দিতে হয়েছে। শাপলা চত্বরের ঘটনা 71-এর ঘটনার চাইতে কোনো দিক দিয়ে কম নয়। ঘটনাটি প্রায় একই রকম। ঘুমন্ত বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি মিলিটারি বাহিনী, আর সেরকম ভাবে শাপলা চত্বরের মধ্যে হুজুরদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী। সেদিন শত শত হুজুরদের প্রাণ যায়। আপনারা হয়তোবা ইতিহাস ভুলে গিয়েছেন। যারা 15 বছর পর্যন্ত নীরবে সরকারের দালালি করেছেন, জাতীয় পার্টির সাথে তাদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, এটা আপনি আমি সবাই জানি, যার কারণে জমিয়তে ইসলামও এখন বিএনপির পক্ষে। বিএনপি বড় দল, জামাতেও জানে বিএনপি বড় দল, এরা কোনো মতবাদ লালন করেন। যদি আমাদের কথাবার্তায় হয় তাহলে বিএনপির সাথে আমরা যেতে পারি। যেহেতু ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত নই, সেহেতু আমি এটা বলবোই, বাংলাদেশের জামায়াত ইসলাম যদি সরকার হয়ে আসে, বেশি দিন পর্যন্ত তিনি সরকার হিসাবে থাকতে পারবেন না, কারণ এই পৃথিবীর বড় বড় দেশগুলো জামায়াত ইসলামকে সাপোর্ট করবে না। তাছাড়া আমাদের পার্শ্ববর্তী দেশ, অনেক বড় একটি শক্তিশালী দেশ হচ্ছে ইন্ডিয়া, যারা নিজেরাও জামায়াত ইসলামকে সাপোর্ট করবে না। এতে করে জামায়াত ইসলাম বেশি দিন হয়তো বা এই দেশের সরকার হিসাবে থাকতে পারবে না। জামাত ইসলামকে আসলে যেহেতু তারা একটা ইসলামিক দল, আপনারা জানেন যে ভারত তাদেরকে পছন্দ করে না, আমেরিকা তাদেরকে পছন্দ করে না, সেই জন্য তাদের ক্ষমতায় যাওয়া বা তাদের জেতা তাদের জন্য খুব কঠিন। তারা এই দেশ চালাতে পারবে না, কোনো বিদেশি কোনো বড় শক্তি তাদেরকে সমর্থন করবে না। এই জন্য বিএনপি ছাড়া আমাদের আর বিকল্প নাই। আপনি যদি ইসলামিক রাষ্ট্র এই দেশটাকে বানাইতেই চান, তাহলে
কোনো গণতন্ত্র থাকবে না, কারণ ইসলামের মধ্যে কোনো গণতন্ত্র ছিল না। ইসলামের আদর্শ বাদ দিয়ে এখন পশ্চিমা আদর্শ ধরছে। ওনাদের অনেকে আর ইসলামী রাষ্ট্র চায় না, কল্যাণ রাষ্ট্র চায়। এমনি তো গণতান্ত্রিক পদ্ধতি ইসলাম সমর্থন করে না, ওর মধ্যে আবার পিয়ার, এটা হচ্ছে জুলুমাতুম বাদুহা ফাওকা বাদ, অন্ধকারের উপর অন্ধকার। যখন এই দেশের সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত, তখন অনেকেই তাদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছে। হাসিনা তো পালানোর জায়গা পাইছে ভারতে, আমরা তো ইন্ডিয়ায় যেতে পারবো না। সুতরাং আমাদের নিরাপত্তা যদি এই সরকার নিশ্চিত করতে না পারে, তাহলে সরকারকে বলবো বিদায় নেন। আজকে যারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছেন, আগামীকাল যখন শেখ হাসিনা আবারও পুনরায় দেশের সরকার হয়ে আসবে, তখন এই সকল মানুষগুলোর কি হবে? যারা আজকে জুলাই যোদ্ধা হিসাবে সবার কাছে সম্মানের পাত্র, আওয়ামী লীগ আসলে তারা দেশদ্রোহীর মামলা খাবে এবং ফাঁসির দড়িতেও তারা ঝুলতে পারে। আজকে যে সম্মানী, আগামী দিনের সে হবে রাজাকার। তাই আপনি কি রাজাকার হইতে চান নাকি সম্মানের পাত্র থাকতে চান? এটা একান্তই আপনার ব্যক্তিগত মতামত। পিআর পদ্ধতিতে নির্বাচন, এই মতের সাথে আমি একমত না। প্রত্যেকটি ব্যক্তির মতামত একত্র হয়ে বাংলাদেশে একটি নতুন সরকার গঠন হোক, যেই সরকার হবে জনগণের। আর জনগণের সরকার কে হবে সেটা জানার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন।